আচ্ছা, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ডাইনোফ্ল্যাজেলেটস। ডাইনোফ্ল্যাজেলেটসে যাব। ডাইনোফ্ল্যাজেলেটস হচ্ছে মোস্টলি ম্যারিন। বই থেকে আমি এটা পড়াচ্ছি দাঁড়া, বিকজ দের ইজ নাথিং টু রাইট অ্যান্ড এক্সপ্লেন হিয়ার, জাস্ট এখানে পয়েন্টসগুলো একটু মনে রাখতে হবে। Dinoflagellates are mostly marine and photosynthetic protists. They appear yellow, green, blue or red depending on the pigments present in their cells. Cell wall, body enclosed by a rigid coat, the theca or lorica. ঠিক আছে, বডি যে সেল ওয়াল আছে, সেলের বাইরে একটা রিজিড কোট আছে, থিকা or লরিকা, formed of plates of cellulose or some allied material. তো একটা যে রিজিড কোট আছে থিকা বা লরিকা, তার কী দিয়ে বানানো? সেটা সেলুলোজ দিয়ে বানানো। প্লান্ট সেল ওয়ালও জানিস তোরা, সেলুলোজ দিয়ে বানানো। লরিকা ইজ প্রোভাইডেড উইথ টু গ্রুভস, ওয়ান লঙ্গিটিউডিনাল, দ্য সালকাস। আচ্ছা, দরকার নেই, এই নামগুলো দরকার নেই, সালকাস, অ্যানুলাস এসব দরকার নেই, আসবে না। জাস্ট দি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সের মধ্যে দুটো পয়েন্ট জাস্ট মনে রাখবি। তুই সেটা ফ্ল্যাজেলা বা নিউট্রিশনও মনে রাখতে পারিস। রিজার্ভ ফুড কন্ট্রাক্টাইল ভ্যাকুল অ্যাকচুয়ালি অনেকজনের মধ্যেই আছে, ইটস নট স্পেশাল। কিছু স্পেশাল ফিচার মনে রাখতে হবে, যেমন এই পয়েন্টটা মনে রাখবি, ফসফোরেসেন্স অ্যান্ড রেড টাইড, এই পয়েন্টটা এদের মধ্যে স্পেশাল, ঠিক আছে। নিউক্লিয়াস ইজ লার্জ আর নেম মেসোক্যারিন, এটা রাখতে পারিস। আচ্ছা, তো ফ্ল্যাজেলা আছে, দুটো ফ্ল্যাজেলা আছে। ফ্ল্যাজেলা মানে জানিস মাথার ওপর দিয়ে সুতোর মতো যেটা বেরোয়, ফ্ল্যাজেলা আছে। নিউট্রিশন এদের কি? এদের মধ্যে ব্রাউন, গ্রিন, ইয়েলো পিগমেন্টও আছে। গ্রিন ছাড়াও এদের মধ্যে ব্রাউন আর ইয়েলো পিগমেন্টও আছে। এরা অটোট্রফিক, এরা ফটোসিনথেটিক এর একটা এক্সাম্পল দিয়েছে কে? ফটোসিনথেটিক সেরাটিয়াম, ঠিক আছে। কারোর মধ্যে আবার ক্রোম্যাটোফোর্স থাকে না, মানে পিগমেন্টই থাকে না। যদি তারা পিগমেন্টই না থাকে, গ্রিন পিগমেন্টই তাদের মধ্যে না থাকে, তারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারবে না, তারা হলোজোইক হবে, মানে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে। হেট্রোট্রফিকও মানে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট। হলোজোইক মানে হচ্ছে যারা ফুড কমপ্লিটলি সেই নিয়ে করে নেয়, মানে আমরা যেমন আমরা হচ্ছে মানে হেটেরোট্রফিক নিউট্রিশন জানিস তো, হেটেরোট্রফিক নিউট্রিশন যারা অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট। হেটেরোট্রফিক নিউট্রিশনের মধ্যে হলোজোইক একটা টাইপ। হলোজোইক ইজ আ টাইপ অফ হেটেরোট্রফিক নিউট্রিশন, যেখানে ফার্স্ট অফ অল ইউ আর ইটিং দ্য ফুড, দ্যাট ইজ কল্ড ইনজেশন, INGESTION, ইনজেশন। প্রথমে আমরা খাবার খাচ্ছি, তারপরে সেটা প্রসেসিং হচ্ছে আমাদের পেটে, ডাইজেশন হচ্ছে গ্যাসিয়াস মেটেরিয়ালে, লিকুইড মেটেরিয়ালের, সলিড মেটেরিয়ালের। এটাকে হলোজোইক নিউট্রিশন বলে, মানে আমাদের মতোই আর কি, হলোজোইক নিউট্রিশন। আর কেউ কীভাবে থাকে? প্যারাসাইটের মতো থাকে। এক্সাম্পল হচ্ছে প্লাস্টোডিনিয়াম। দরকার নেই, জাস্ট ফটোসিনথেটিকটা মনে রাখলেই হবে। আচ্ছা, এদের রিজার্ভ ফুড কেমন? আমরা যেমন ফুড রিজার্ভ করে রাখি গ্লাইকোজেন হিসাবে, এদের রিজার্ভ ফুড স্টার্চ বা অয়েল। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল হচ্ছে, আচ্ছা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কি? সেলের মধ্যে একটা ভ্যাকিউল থাকবে, ভ্যাকিউলটা এরকম কন্ট্রাক্ট করলে এক্সেস ওয়াটার বেরিয়ে চলে আসবে, বোঝা গেছে? সেলগুলোর মধ্যে কিছু ভ্যাকিউল থাকবে যার মধ্যে জল ভরা আছে, ভ্যাকিউলটা এরকম কন্ট্রাক্ট করলে এক্সেস জল বেরিয়ে চলে আসবে। এদের মধ্যে দরকার, বিকজ যেহেতু এরা জলের মধ্যে থাকে, এদের মধ্যে এই জিনিসটা দরকার। মিউসিলেজ বডিজ আছে আর ভেসিকলস আছে সেল মেমব্রেনের নিচে। নিউক্লিয়াসটা খুব বড়, যার জন্য বলা হয় মেসোক্যারিয়ন। ফসফরেন্স আর রেড টাইড, এরা ফসফোরেসেন্ট হয়, মানে হচ্ছে এক ধরনের ফসফরেন্স জিনিস এমিট করে, যেটার জন্য ওদেরকে রেড দেখতে লাগে। এদের জন্য গোটা সিটাই গ্লো করে ওঠে। যদি অন্ধকারে নিশ্চয়ই ফিল্মও দেখেছিস, অন্ধকারের সিয়ের মানে কোস্টাল এরিয়ার কাজটা, অন্ধকারের মধ্যে জলটা কীরকম লাগে? ব্লুইশ লাগে এক এক সময়, এইগুলোর জন্য রেডিশ লাগে। ব্লুইশ লাগে অন্য অর্গ্যানিজমের জন্য, ঠিক আছে, এদের জন্য রেডিশ লাগে। ওটাও ইনফ্যাক্ট যারা ব্লু করে, যাদের জন্য সিটা ব্লু লাগে, তারাও কিন্তু প্ল্যাঙ্কটন। এরা যেমন প্ল্যাঙ্কটনস, আগের পাতায় পড়লি, তারাও কিন্তু প্ল্যাঙ্কটনস। তাদেরকে নকটিলুকা বলে, রাত্রিবেলা হয় তো ওই জন্য তাদেরকে নকটিলুকা বলা হয়, ঠিক আছে। নকটিলুকার জন্য সিটা এরকম ব্লু লাগে। আচ্ছা, রেড টাইড, ওয়ান মেম্বার অফ দ্য গ্রুপ কল্ড গনেল, এটা মনে রাখ, গনেলাক্স, বিকজ এটা যেহেতু এর মধ্যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এটা মনে রাখ। এরা রেড টাইড প্রডিউস করে, ঠিক আছে। একটা অ্যালগি কিন্তু রেড টাইড করবে না, পুরো সিটা রেড লাগবে না,
অনেক অ্যালগি একসাথে জমা হয়, তারা এই কালারটা, তাদের বডির জন্য এই কালারটা এমিট হয়, আর তাদের জন্য এই টক্সিনটা এমিট করার জন্য সিটা একটুখানি পোর্শন অফ দ্য সি রেড লাগে। কিন্তু এই টক্সিনটার জন্য কিন্তু অনেক ম্যারিন অ্যানিমালস মরেও যায়। সো ডোন্ট থিঙ্ক সিটা রেড লাগছে বলে ইটস ভেরি গুড, মানে তোর দেখতে হয়তো ভালো লাগছে, বাট সি এর মধ্যে অনেক ম্যারিন অ্যানিমালস মরে যায় তার জন্য, ঠিক আছে? আর এইসব দরকার নেই। অ্যানাইসোগ্যামাস, আইসোগ্যামাস মানে হচ্ছে একটাই সেক্স থাকে এদের মধ্যে, একটাই জেন্ডার। যদি একটা জেন্ডার নাও থাকে, যদি হয়তো ধর মেল আর ফিমেল গ্যামেট দুটোই আছে, গ্যামাস বুঝতে পারছিস তো, গ্যামেট, ধর মেল আর ফিমেল গ্যামেট দুটোই আছে এদের মধ্যে, কিন্তু দুটো গ্যামেটের মরফোলজি একই হবে, মানে দেখতে একই হবে। দুটো গ্যামেট যখন একই দেখতে লাগে, মেল আর ফিমেল, তখন ওদেরকে আইসোগ্যামাস বলা হয়। আর এন যদি তুই জুড়ে দিস, অ্যানাইসোগ্যামাস হয়ে যাবে, মানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট আলাদা দেখতে লাগবে, হয়তো একটা গ্যামেট একটু বড় আর একটা গ্যামেট একটু ছোট, ডিসসিমিলার সাইজ হবে, আর আইসোগ্যামিতে সিমিলার সাইজ হবে। তো এদের মধ্যে গ্যামেটসটা সেরকম, ওকে। ডাইনোফ্ল্যাজেলেটসের এক্সাম্পল হচ্ছে সেরাটিয়াম, নকটিলুকা। এই নকটিলুকার কথাই বলছি আমি, নকটিলুকার জন্য সিটা ব্লু লাগে। তাহলে এই ডাইনোফ্ল্যাজেলেটসের মধ্যে একজন সিটাকে রেড দেখায় আর একজন সিটাকে ব্লু দেখায়, ঠিক আছে? তো সেরাটিয়াম এটা পড়তে হবে কিন্তু, কারণ সিলেবাসে বলা আছে যে দুটো করে ফিচার পড়তেই হবে। তো সেরাটিয়ামের ব্যাপারে দুটো ফিচার পড়ে নিবি। কি আছে? Ceratium occurs both in sea and fresh water. It shows both holophytic and holozoic modes of nutrition. Holophytic মানে হচ্ছে ওরা নিজেদের ফুড নিজে বানাতে পারে, প্লান্টসের মতো। দেখ, ফাইটিক, এনিথিং রিলেটেড টু ফাইটিক মানে হচ্ছে প্লান্টের মতো, ওরা প্লান্টের মতো নিজেদের খাবার আইদার বানাতে পারে, বা হলোজোইক, আমাদের মতো খাবার ইনজেস্ট করে ডাইজেস্ট করে। দু রকমেরই মোড অফ নিউট্রিশন এদের মধ্যে দেখা যায়, ঠিক আছে? মরফোলজি কীরকম, এদের বডিটার মধ্যে হর্নস বা স্পাইন্স আছে, দেখ স্পাইন্স বেরোচ্ছে, এদের বডির মধ্যে হর্নস বা স্পাইন্স দেখা যায়। ফ্ল্যাজেলাম দ্যাট লাইস ইন দ্য অ্যানিডাস ইজ ব্যান্ড লাইক, এটা দরকার নেই, প্রোজেক্ট ফিলি বিহাইন্ড দ্য বডি। জাস্ট এই লাস্টের পয়েন্টটা, যেটা দরকার নেই, ফার্স্ট পয়েন্টটা মার্ক কর, এই একটা পয়েন্ট হলো, আর একটা মার্ক করে ফেল। সাইটোপ্লাজম কন্টেন্স আ লার্জ নিউক্লিয়াস ইন দ্য সেন্টার, মাঝখানের নিউক্লিয়াসটা অনেক বড়, ঠিক আছে? এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে নিউক্লিয়াস, মাঝখানের নিউক্লিয়াসটা খুব বড়। দেখ, এদের মধ্যে কন্ট্রাক্টাইল ভ্যাকিউলা আছে, দিজ আর কন্ট্রাক্টাইল ভ্যাকিউলস আমি বললাম কি করে, কন্ট্রাক্ট করে এক্সেস জল বের করে দেয়। যদি মনে না রাখতে পারিস কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কি, নিজের ভাষায় একটু বইয়ের কাছে লিখে নে, যাতে পরে পড়ার সময় বুঝতে পারিস কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কি। আচ্ছা, তো এদের কি বললাম বেশ, এদের মধ্যে একটা লার্জ নিউক্লিয়াস আছে ইন দ্য সেন্টার, অ্যান্ড আর নাম্বার অফ ক্রোম্যাটোফোর্স আর স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম, অনেকগুলো ক্রোম্যাটোফোর্স এদিক ওদিক স্ক্যাটার্ড। এই যে ক্রোম্যাটোফোর্স স্ক্যাটার্ড, ক্রোম্যাটোফোর্স কী করে, কালার দেয়, পিগমেন্ট দেয়, পিগমেন্টের জন্য ওরা নিজেদের ফুড নিজেরা বানাতে পারে, ঠিক আছে? আর রিপ্রোডিউস এরা কীভাবে করে, বাইনারি ফিশন দিয়ে, সেটা আর একটা পয়েন্ট হতে পারে। পরের পাতায় লেখা আছে সেরাটিয়াম রিপ্রোডিউসেস বাই বাইনারি ফিশন, ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখ, নকটিলুকা, দ্য নাইট লাইট বলা হয়। নকটিলুকা ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট, কোথায় ফাউন্ড দরকার নেই, কোথায় পাওয়া যায় দরকার নেই, শুধু এটা মার্ক করে রাখছে, ইট ইজ পেলাজিক অ্যান্ড হলোজোইক অর্গানিজম। পেলাজিক মানে কি, যারা এদিক থেকে ওদিক ড্রিফট করতে থাকে, সমুদ্রের মধ্যে এদিক থেকে ওদিক ড্রিফট করতে থাকে, সুইম করতে থাকে, সেটাকে বলা হয় পেলাজিক। ওরা এতটাই হালকা যে জল যেদিকে যায়, জল ওদেরকে ঠেলে ঠেলে সেদিকে নিয়ে চলে যায়, সেটাই হচ্ছে পেলাজিক। এরা হচ্ছে পেলেজিক আর হলোজোইক অর্গানিজম। হলোজোইক মানে কি, আমাদের মতো ফুড ইনজেস্ট করে খেয়ে নেয়। ইট এমিটস ব্লুইশ আর গ্রিনিশ লাইট। নকটিলুকা হ্যাজ আ মেলন শেপ বডি, কতটা বডি দরকার নেই, এটা মার্ক কর যে ইট হ্যাজ টু ফ্ল্যাজেলা লাইং ইন দ্য ভেন্ট্রাল গ্রুভ। দ্য লঙ্গার ফ্ল্যাজেলাম ইজ কল টেন্টাকেল, দুখানা ফ্ল্যাজেলা আছে, যেটা লঙ্গার ফ্ল্যাজেলা, যেই ফ্ল্যাজেলাটা লম্বা সেইটাকে বলা হয় টেন্টাকেল, ঠিক আছে? যেই ফ্ল্যাজেলাটা লম্বা সেটাকে বলা হয় টেন্টাকেল। ইটস সাইটোপ্লাজম ইজ হাইলি ভ্যাকিউলেটেড অ্যান্ড কন্টেন্স ফোটোজেনিক গ্র্যানিউলস। সাইটোপ্লাজমে খুব বড় বড় ভ্যাকিউলস আছে, ভ্যাকিউলস তো পড়েছিস, প্লান্ট সেলে বড় বড় ভ্যাকিউলস থাকে, সেরকমই এদের মধ্যে বড় বড় ভ্যাকিউলস আছে, যার মধ্যে ফোটোজেনিক গ্র্যানিউলস আছে। ফোটোজেনিক গ্র্যানিউলস মানে কি, লাইট প্রডিউস করতে পারে, ফোটোজেনিক মানে যারা লাইট প্রডিউস করতে পারে। তো ফোটোজেনিক গ্র্যানিউলস আছে বলে এরা কি করতে পারে, সাইটোপ্লাজমে ফোটোজেনিক গ্র্যানিউলস আছে। এই ফোটোজেনিক গ্র্যানিউলসের মধ্যে একটা প্রোটিন আছে, লুসিফেরিন,
ভেরি ইম্পর্টেন্ট নেম, মার্ক করে রাখ। এই প্রোটিনটা যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে, অক্সিডেশন হয়, তখনই লাইট এমিট হয়। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে বড় বড় ভ্যাকিউলস আছে, সাইটোপ্লাজমের মধ্যে বড় বড় ফোটোজেনিক গ্র্যানিউলসও আছে, ফোটোজেনিক গ্র্যানিউলসও আছে। এই ফোটোজেনিক গ্র্যানিউলসের মধ্যে একটা প্রোটিন আছে, এটাকে বলা হয় লুসিফেরিন। সেই লুসিফেরিন প্রোটিনটা যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিডেশন করে, তখন লাইট ভিজিবল হয়, এদিকে বলা হয় নাইট লাইট। ঠিক আছে, এই পোর্শনটাই লাস্টে 3-4টি লাইন মার্ক করে রাখ। 2 ফ্ল্যাজেলা থেকে, ইট হ্যাজ 2 ফ্ল্যাজেলা থেকে নাইট লাইট অবধি, প্রথমের লাইনটা দরকার নেই। নেক্সট চলে যাবো ক্রায়োসোফাইটস, এটাও আছে। ঠিক আছে, ক্রায়োসোফাইটস আছে। এদের মধ্যে ইনক্লুডেড কি, ডায়াটমস আর ডেসমিডস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডায়াটমস খুব ইম্পর্টেন্ট। ডায়াটমসের ক্যারেক্টারিস্টিক ফিচারও পড়তে হবে। ঠিক আছে, ডায়াটমসের মধ্যে দেখ ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখ, দে অকার ইন অল অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটস অ্যাজ ফ্রি ফ্লোটিং অর বটম ডুয়েলার্স। আইদার ওরা ফ্রি ফ্লোটিং, আইদার জলের ওপর ফ্লোট করছে, বা ওরা বটমে থাকে, জলের নিচে একদম সি বেডে থাকে। ঠিক আছে, ফ্রি ফ্লোটিং ফর্মস রিমেন সাসপেন্ডেড অন দ্য সারফেস অফ ওয়াটার। তাহলে যারা ফ্রি ফ্লোটিং বলছি, তারা জলের ওপর কী করে ভাসতে থাকে, বিকজ অফ লিপিড গ্লোবিউলস। লিপিড মানে কি, ফ্যাটের ছোট ছোট ব্লক। লিপিড জুড়ে জুড়ে ফ্যাটস হয়, সরি আমি উল্টোটা বললাম, ফ্যাট জুড়ে জুড়ে লিপিডস হয়। লিপিডস হচ্ছে ফ্যাটেরও ওপরে। ঠিক আছে, লিপিডস হচ্ছে ছোট ছোট লিপিডস জুড়ে ফ্যাটস হয়, উল্টোটা বলছি বারবার। মানে সব থেকে ছোট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিডগুলো জুড়ে জুড়ে ফ্যাট হয়, সেই ফ্যাটগুলো জুড়ে জুড়ে লিপিড হয়। আই হোপ আই এম ক্লিয়ার নাও। ফ্যাটি অ্যাসিড সব থেকে, যেমন অ্যামিনো অ্যাসিড সব থেকে ছোট, অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন হয়, তেমন সব থেকে ছোট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড জুড়ে জুড়ে ফ্যাটস হয়, ফ্যাটস জুড়ে জুড়ে লিপিডস হয়। তো এদের মধ্যে এই লিপিডসের গ্লোবিউলস আছে, ছোট ছোট এরকম গ্লোবিউলস আছে যার মধ্যে লিপিড ভর্তি আছে, সেইগুলোর জন্য এরা ফ্লোট করতে পারে। ঠিক আছে, সলিড বডি হওয়ার থেকে লিপিড গ্লোবিউলস আছে যার জন্য বডিটা একটু হালকা হয়ে যায়, বডি নয় সেলগুলো একটু হালকা হয়ে যায়, যার জন্য ওরা ভেসে আসে। ওকে, ডাইঅ্যাটোমিশিয়াস আর্থ হচ্ছে এদের নেক্সট ফিচার। সিলিকাস crystals of diatoms do not decay easily. They pile up at the bottom of water bodies forming high big heaps. ডাইঅ্যাটোমিশিয়াস আর্থের মধ্যে কি বলা আছে, সিলিকাস ক্রাস্টুলস, মানে সিলিকা দিয়ে ছোট ছোট কম্পাউন্ড আছে, মানে সিলিকা দিয়ে ছোট ছোট স্ট্রাকচারস হয়। দে পাইল আপ অ্যাট দ্য বটম অফ ওয়াটার বডিজ। তো এই স্ট্রাকচার সহ এই যে সেলগুলো, এগুলো ওয়াটার বডিজের বটমে চলে যায়। সিলিকা কিন্তু একটু ভারী হয়, সিলিকা কম্পাউন্ডটা যেহেতু একটু ভারী হয়, ওরা ওয়াটার বডিজের নিচে চলে যায়, নিচে চলে গিয়ে জমে, এরা অনেক জমতে এদেরকে কী বলে, এরা একটা ধরনের মাটি বানায়, অনেক জমতে এক ধরনের মাটির মতো দেখতে একটা কম্পাউন্ড বানায়, এদেরকে বলা হয় ডাইঅ্যাটোমিশিয়াস আর্থ। কি বলা হয়, ডাইঅ্যাটোমিশিয়াস আর্থ। ঠিক আছে, ইট মে এক্সটেন্ড ফর সেভারাল 100 মিটার্স উইচ ক্যান বি মাইন্ড। তাহলে কোথায় অবধি চলে যায় দেখ, এত জমে সেভারাল 100 মিটার্স অবধি চলে যায়, মাইন্ড করে সেগুলোকে বের করতে হয়। ঠিক আছে, ডায়াটমস আর মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার অ্যান্ড ফটোসিনথেটিক অর্গানিজম। মেবি সার্কুলার দরকার নেই, 4th পয়েন্টটা দরকার নেই। 5th পয়েন্টটা দেখ, সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ। এই পয়েন্টটা পড়তে পারিস বিকজ একটু ডিফারেন্ট এটা। সেল ওয়াল ইজ মেড অফ সেলুলোজ ইমপ্রেগনেটেড উইথ সিলিকা। বডির মধ্যে কি আছে বললাম, সিলিকা। তো সেল ওয়াল শুধু সেলুলোজ দিয়েই বানানো না, সেলুলোজের মাঝখানে কি ঢুকে আছে, সিলিকা। It consists of 2 overlapping shells that fit together like 2 parts of a soap case. It is called shell or frustule. শেলের মতো দুটো আরও কভারিং আছে। ঠিক আছে, দ্য আপার লেড অফ দ্য শেল ইজ কল্ড এপিথিকা, লোয়ার হাফ হাইপোথিকা। তো পয়েন্ট যদি লিখতেই দেয়, এই পয়েন্টটা লিখবি বিকজ ইট ইজ অ্যান ইউনিক ফিচার অফ ডায়াটমস। ওকে, নেক্সটটাও লিখে দিবি। নেক্সট 5th আর 6th পয়েন্ট এখান থেকে মার্ক করে রাখ, এই পাতা থেকে 5th আর 6th পয়েন্ট মার্ক করে রাখ। photosynthetic pigments include chlorophyll A and chlorophyll B. তোরা জানিস নিশ্চয়ই যে এতদিন যে ক্লোরোফিল পড়ে এসেছিস, ক্লোরোফিল কিন্তু অনেকগুলো ভাগ হয়, ABCD এরকম অনেক ভাগ হয়। তো ফটোসিনথেটিক পিগমেন্ট কোনগুলো পাওয়া যায় ডায়াটমসের মধ্যে, ক্লোরোফিল A আর ক্লোরোফিল B পাওয়া যায়।
সব থেকে অ্যাবান্ডেন্ট ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, সবকটা ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি হচ্ছে সব থেকে অ্যাবান্ডেন্ট। তো photosynthetic pigments include chlorophyll A and chlorophyll B together with fucoxanthins and diatoxanthin। ঠিক আছে, শুধুমাত্র এই দুটো পিগমেন্টই না, ফিউকোজ্যান্থিন আর ডায়াটোজ্যান্থিনও পাওয়া যায়। এর জন্যই ডায়াটমসগুলোকে কীরকম দেখতে লাগে, গোল্ডেন কালারের হয়। এই জন্যই ডায়াটমস কীরকম কালারের হয়, গোল্ডেন কালারের হয়। তো 5th আর 6th পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। সারপ্রাজমে বড় ভ্যাকিউল আছে, দরকার নেই এটা, রিপ্রোডাকশনটা নেই। ওকে, নেক্সট হলো ইউগ্লিনয়েডস। নেক্সট হলো কি, ইউগ্লিনয়েডস। এদেরকে বলা হয় ইউগ্লিনা লাইক ফ্ল্যাজেলেটস। ইউগ্লিনা লাইক ফ্ল্যাজেলেটস, ইউগ্লিনার মতো। ইউগ্লিনা পড়েছিস না আগের দিন, ইউগ্লিনার মতো। ইউগ্লিনা পড়িস নি, ওটার ব্যাপারে শুনেছিস। প্রোটোজোয়ার মধ্যে ফেলা হয়, মানে এদেরকে আগে প্রোটোজোয়ার মধ্যে ফেলা হতো, তারপরে এদেরকে ঢোকানো হলো প্রোটিস্টার মধ্যে। ওকে, আচ্ছা। তো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ইউগ্লিনাস, এখান থেকেও 2-3টে ক্যারেক্টারিস্টিক্স পড়ে রাখবি, যেগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এদের জন্য। অকারেন্স দরকার নেই, বিকজ মোস্টলি এদেরকে সবাইকেই দেখছিস ওয়াটারের মধ্যেই আছে। সেল ওয়ালটা পড়ে রাখ, সেল ওয়াল এদের সবার মোটামুটি একটু আলাদা। দিজ আর ডিভার্ট অফ সেলুলোজ সেল ওয়াল। আগেরটা এক্ষুনি দেখলি ডায়াটমসে, সেল ওয়ালের মধ্যে সেলুলোজও ছিল, সিলিকাও ছিল। এদের সেল ওয়ালে সেলুলোজ নেই। দেয়ার বডি ইজ কাভার্ড বাই আ থিন পেলিকল। পেলিকেলটা কী দিয়ে বানানো, প্রোটিন আর লিপিড দিয়ে বানানো। পেলিকেলটা কী দিয়ে বানানো, প্রোটিন আর লিপিড দিয়ে, সেলুলোজ দিয়ে বানানো কিন্তু নয়। দ্য পেলিকল হ্যাজ অবলিক বাট প্যারালাল স্ট্রিপস কল্ড মায়োনিমস। এরকম পেলিকেলের মধ্যে স্ট্রিপস আছে, স্ট্রাইপস আছে বা স্ট্রিপস আছে, স্ট্রাইপস বলতে পারিস। সেই স্ট্রাইপসগুলোকে মায়োনিমস বলা হয়। তো মার্ক করে রাখ পয়েন্ট নাম্বার 2। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3 দেখ। All the euglenoids have 2 flagella, one short and other long. Each flagellum arises from a basal granule or blepharoplast. ঠিক আছে, এটা দরকার নেই। ব্লেফারোপ্লাস্ট কথাটা জাস্ট মার্ক করে রাখ। ইন কেস তোকে জিজ্ঞেস করা হলো ব্লেফারোপ্লাস্ট কার মধ্যে পাওয়া যায়, তখন যাতে তুই বলতে পারিস ইউগ্লিনয়েডসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, ফ্ল্যাজেলাগুলো হয় না, ফ্ল্যাজেলা মানে কি, এই তো একটা যে অর্গানিজম এদের উপর যে সুতোর মতো যেটা বেরোয় সেটা ফ্ল্যাজেলা বলা হয়। ফ্ল্যাজেলাকে বলা হয় ব্লেফারোপ্লাস্ট। ফ্ল্যাজেলা যেখান থেকে অ্যারাইজ করছে, ফ্ল্যাজেলাটা যেখান থেকে অ্যারাইজ করছে, ধর ফ্ল্যাজেলাটা ধর এই হচ্ছে, ধর ফ্ল্যাজেলাটা অ্যারাইজ করছে এখান থেকে, তো এই যেখান থেকে অ্যারাইজ করছে সেটাকে বলা হয় ব্লেফারোপ্লাস্ট। ঠিক আছে, তো মার্ক করে রাখ যদি বলা হয় কার মধ্যে পাওয়া যায়, সো দ্যাট ইউ ক্যান আনসার। নেক্সট লোকোমোশনটা মার্ক করতে পারিস। লোকোমোশনটা এরা কীভাবে করে, ক্রিপ করে করে, যে এক্সপ্যান্ড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড এইভাবে এগোতে থাকে। এদের এই এক্সপ্যানশন আর এই কন্ট্রাকশনের যে মুভমেন্টটা আছে, সেই মুভমেন্টটাকে কি বলা হয়, মেটাবলি অর ইউগ্লিনয়েড মুভমেন্ট। এটা মার্ক করে রাখ। কী ধরনের মুভমেন্ট যদি জিজ্ঞেস করে ইউগ্লিনয়েডে কীরকম ধরনের মুভমেন্ট বলবি, মেটাবলি মুভমেন্ট বা ইউগ্লিনয়েড মুভমেন্ট সেটাকে বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, 5th পয়েন্টটাও ইম্পর্টেন্ট। প্যারাফ্ল্যাজেলার বডি। প্যারাফ্ল্যাজেলার বডি, ফ্ল্যাজেলার যে রুটটা আছে, ফ্ল্যাজেলার যে রুটটা আছে সেখানে আই স্পট পাওয়া যায়। আই স্পট কী করে, লাইট রিসিভ করে। ধর এটা হচ্ছে তোর ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলার কাছে একটা আই স্পট আছে। এই আই স্পটটা কী করে, ফোটো সেন্স করতে পারে, মানে লাইট সেন্স করতে পারে। কোথায় লাইট আছে, ওদের কিন্তু চোখ নেই আমাদের মতো, বাট লাইটটাকে ওরা সেন্স করতে পারে যে এদিক থেকে লাইট আসছে, সেটাকেই বলা হয় আই স্পট। তো 5th পয়েন্টটাও মার্ক করে রাখ। 6th পয়েন্ট দরকার নেই, 7th পয়েন্ট সেভাবে দরকার নেই। 8th পয়েন্ট কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল তো পড়ালাম। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কি, ভ্যাকুয়ালস আছে যেগুলো জল বের করে দিতে পারে। জল বের করে দেওয়ার জন্য অসমো রেগুলেশন করে। আমাদের বডিতে অসমো রেগুলেশন কে করে, কিডনিস। কতটা জল আমাদের বডিতে দরকার ধরে রাখার, কতটা জল বের করে দিতে হবে, সেই জিনিসটা কে বোঝে, কিডনি। এদের মধ্যে কে বোঝে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কী পাওয়া যায়, দরকার নেই সেভাবে। নিউট্রিশন এদের মধ্যে ফোটো অটোট্রফিক অর হলোফাইটিক। আমি অলরেডি আগে বলেছি যে অটোট্রফিক নিউট্রিশনটাকে হলোফাইটিকও বলা হয়। অটোট্রফিক মানে প্লান্টসের বলা হয় যারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, আর হলোফাইটিক আমি বারবার বলছি যে ফাইটো কথাটা আছে মানে প্লান্ট, তো প্লান্টসের মতো এরাও খাবার বানাতে পারে। কিন্তু কিছু কিছু যারা নন গ্রিন, যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, তারা স্যাপ্রোট্রফিক মানে তারা ডেড ডিকেড অর্গানিজমস থেকে খায়, আর কিছু কিছু হলোজোইক মানে ক্যাপচার করে খাবার খেয়ে নেয়। ঠিক আছে, হেটেরোট্রফিকের একটা পার্টই হচ্ছে হলোজোইক। তাহলে মোটামুটি 4টে পয়েন্ট এখান থেকে হয়ে গেল। 4টে পয়েন্ট মোটামুটি পড়ে রাখবি।
এইখানে দেখ আর একটা পয়েন্ট আছে ইউগ্রিনাম, এটার ব্যাপারে যেটা আমরা পড়লাম ইউগ্রিনার ব্যাপারে। এটা তো ইউগ্রিনা, আমরা যেটা পড়ছি ইউগ্রিনার ব্যাপারে এটা আমরা আরেকটা জিনিস মার্ক করে রাখতে পারিস। এদের রিজার্ভ ফুড কীরকম হয়, এর আগে দেখলি রিজার্ভ ফুড লিপিডস গ্লোবিউলসের মতো থাকে, এদের রিজার্ভ ফুড কেমন থাকে? প্যারামাইলাম বডিজ। প্যারামাইলাম বডিজ এদেরকে নাম দেওয়া হয়েছে, প্যারামাইলাম বডিজ নাম দেওয়া হয়েছে, ছোটো ছোটো পোর্শনগুলো হচ্ছে প্যারামাইলাম বডিজ। এই ছোটো ছোটো কালো কালো ডট দেখতে পাচ্ছিস, এইগুলোই হচ্ছে রিজার্ভ ফুড। তো এদের মধ্যে সেটা আলাদা একটা নাম দেওয়া হয়েছে বিকজ দে আর স্পেশাল টু দেম, এটাকে প্যারামাইলাম বডিজ। তো যেইগুলোই দেখছিস ইউনিক ফিচার কারোর মধ্যে সেটা মার্ক করে রাখ, সেটা লিখলেই কিন্তু মার্কস পাবি। ওকে, নেক্সট চলে যাবো আমরা স্লাইম মোলসে। স্লাইম মোলস, আচ্ছা স্লাইম মোলস দেখ স্যাপ্রোট্রফিক প্রোটিস্ট। এরা স্যাপ্রোট্রফিক মানে কি ডেড ডিকেড অর্গানিজমস থেকে এরা নিজেদের নিউট্রিশন ডিরাইভ করে। দিজ আর অ্যানিমাল লাইক ইন দের ভেজিটেটিভ স্টেজ অ্যান্ড প্লান্ট লাইক ইন রিপ্রোডাক্টিভ স্টেজ। মানে কি ভেজিটেটিভ স্টেজ মানে কি যখন ওরা রিপ্রোডাকশন করছে না তখনই সেটাকে ভেজিটেটিভ স্টেজ বলা হবে। তো যখন ওরা রিপ্রোডাকশন করছে না তখন এরা অ্যানিমালের মতো বিহেভ করে, যখন ওরা রিপ্রোডাকশন করছে তখন ওরা প্লান্টের মতো বিহেভ করে। এরকম এই লোয়ার অর্গানিজমসগুলো এরকমই, তোদের শুনতে খুব অদ্ভুত মনে হবে, বাট যেহেতু এরা অতটা ইভলভ নয়, এরা মাঝামাঝি সব লিঙ্কের মতো অ্যাক্ট করছে, ওই জন্য এদের এরকম অবস্থা। এদিকেরও একটু ফিচার আছে, ওদিকেরও একটু ফিচার আছে, ঠিক আছে। ডিউ টু ল্যাক অফ সেল ওয়াল, অ্যামিবয়েড মুভমেন্ট অ্যান্ড ফিডিং হ্যাবিট, দে আর কল মাইক্রো, দরকার নেই অতটা। আচ্ছা, মডার্ন বায়োলজিস্ট কল দ্যাম প্রোটিস্টান ফাঙ্গি বিকজ অফ দেয়ার প্রোটিস্টান নেচার, ঠিক আছে। মেনি মাইকোলজিস্ট পুট দেম ইন ফানজাই ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেল ওয়াল। তো অনেক মাইকোলজিস্ট মানে কি যারা ফাঙ্গাস নিয়ে পড়ে, তো তারা এদেরকে কিসের মধ্যে অনেকে রাখতে চায়? মাইকোমাইসিটিস মানে হচ্ছে মিক্সোমাইসিটিস বা মাইক্সোমাইসিটিস, ফাঙ্গাসের মধ্যে এদেরকে রাখতে চায় বিকজ ফাঙ্গাসের মধ্যে মতোই এদের সেলওয়ালের সেলুলোজটা, সেলওয়ালের যে সেলুলোজ সেটা নর্মাল প্লান্ট সেল, এই যে আমাদের আম গাছ, পেঁপে গাছ, এইসব যে গাছ দেখছিস, এসব গাছের সেলওয়ালে যেরকম সেলুলোজ আছে এদের সেলওয়ালের কিন্তু সেলুলোজটা একটু ডিফারেন্ট। এদের মধ্যে স্লাইম মোল্ডের সেলওয়ালের মধ্যে যে সেলুলোজটা দেখা গেছে সেটা দেখা গেছে ফাঙ্গাসের সেলুলোজের মতোই দেখতে, যার জন্য এদেরকে ফাঙ্গাসের মধ্যে ফানজাই কিংডমের মধ্যে রাখতে চেয়েছিল, বাট এদের অন্য ফিচারগুলো একটু আলাদা। আর কি কি ফাঙ্গাসের মতো ফিচার আছে এদের মধ্যে দেখ, ল্যাক অফ ক্লোরোফিল, ফাঙ্গাসেরও ক্লোরোফিল নেই। স্যাপ্রোট্রফিক নিউট্রিশন, ফানজাইরাও স্যাপ্রোট্রফিক নিউট্রিশন ডেড ডিকেডের ওপর থাকে। মোড অফ রিপ্রোডাকশন প্রিমিটিভ ফানজাইয়ের মতো, এতগুলো ফানজাইয়ের মতো ফিচার্স বলে এদেরকে ফাঙ্গাসের সাথে রাখতে চাওয়া হয়েছিল, কিন্তু মডার্ন বায়োলজিস্ট এদেরকে প্রোটিস্টান ফাঙ্গি বলে বিকজ এদের মধ্যে একটু ফাঙ্গাসের মতো ফিচার আছে, আবার প্রোটিস্টার মতোও ফিচার আছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যে কোনো দুটো ক্যারেক্টারিস্টিক্স করতে পারিস। আমি এইটা মার্ক করে রেখেছি যে এটা বলতে পারি যে সেল ওয়াল এদের কেমন। আমি বারবার সেল ওয়ালটা কেন ইনক্লুড করতে বলছি, বিকজ সবার সেল ওয়ালটা একটু ডিফারেন্ট, তাই সেল ওয়ালটা ইনক্লুড করতে বলছি। সেল ওয়াল ইজ প্রেজেন্ট অনলি ইন স্পোর্স। স্পোর্স বললাম না, ব্যাকটেরিয়ার মধ্যে আনফেভারেবল কন্ডিশন ওরা কী ফর্ম করে? স্পোর্স ফর্ম করে, এরাও কিন্তু স্পোর্স ফর্ম করতে পারে। আর স্পোর্সের চারদিকে একটা থিক সেল ওয়াল থাকবে, যেটা কী দিয়ে বানানো? ফাঙ্গাল সেলুলোজ দিয়ে বানানো, ঠিক আছে। আচ্ছা, আর ডিভাইড অফ ক্লোরোফিল, ফাঙ্গাসের মতো ডিভাইড অফ ক্লোরোফিল, আর যদি ক্লোরোফিল না থাকে তাহলে তো অটোট্রফিক নিউট্রিশন পারবেই না, তাহলে তো হেটারোট্রফিক নিউট্রিশনই কন্ডাক্ট করতে হবে। হেটারোট্রফিক নিউট্রিশন ছাড়াও এরা স্যাপ্রোট্রফিকও হতে পারে, প্যারাসাইটিকও হতে পারে। রিপ্রোডাকশন বোথ অ্যাসেক্সুয়াল হতে পারে, সেক্সুয়াল হতে পারে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে একটাই প্যারেন্ট হবে, তার থেকে দুটো ডটার সেল হবে, দুটো অর্গানিজম হবে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে একটা মেল থাকবে, একটা ফিমেল থাকবে, তাদের কি ফিউশন হবে, তারপর জাইগোট ফর্মেশন হবে। তাহলে অ্যাসেক্সুয়ালও হতে পারে, সেক্সুয়ালও হতে পারে। তো এই দুটো তিনটে ক্যারেক্টারিস্টিক্স পড়ে মুখস্থ করে নিবি, ঠিক আছে। এই জিনিসটা পড়ে রাখ, এই দেখ কমন ক্যারেক্টারিস্টিক্স টু প্লান্টস অ্যানিমালস ফাউন্ড ইন অ্যাসিলুয়ার স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডের সাথে অ্যানিমালের সাথে কী রিজেম্বলেন্স আছে আর ফানজাইয়ের সাথে কী রিজেম্বলেন্স আছে, এই জিনিসটা পড়ে রাখবি, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ স্লাইম মোল্ডস সিলেবাসে নেই, ওকে। তো নেক্সট পেজে আমি চলে আসবো, এই জিনিসটা নেই, তারপরের পাতাটাও নেই, এই পাতাটাতে প্রোটোজোয়ান প্রোটিস্টও নেই, কিন্তু প্রোটোজোয়ান প্রোটিস্ট এটা আছে, এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দুটো পড়তে হবে। This is there, don't cut it off.
প্রোটোজোয়ান প্রোটিস্টের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথমত তো স্ট্রাকচার দেখ, ইউনিসেলুলার, অনেকগুলো নিউক্লি হতে পারে বা একটা নিউক্লি হতে পারে। এদের লোকোমোশন অ্যামিবার মতোই সিউডোপোডিয়া দিয়ে করতে পারে বা ফ্ল্যাজেলা দিয়ে করতে পারে। এই যে ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছিস, ফ্ল্যাজেলা দিয়ে, ফ্ল্যাজেলা হচ্ছে প্লুরাল, ফ্ল্যাজেলাম হচ্ছে সিঙ্গুলার। তো সিউডোপোডিয়া দিয়ে মুভ করতে পারে, ফ্ল্যাজেলাম দিয়ে মুভ করতে পারে, বা সিলিয়া, চারদিকে হেয়ার লাইক প্রসেস থাকে, সিলিয়া দিয়ে মুভ করতে পারে। নিউট্রিশন এদের হলোজোইক, মানে ইনজেস্ট করে নিয়ে ডাইজেস্ট করে, বা স্যাপ্রোজোইক। ঠিক আছে। অসমোরেগুলেশন, অসমোরেগুলেশন আমি বারবার বলছি, আমাদের বডিতে অসমোরেগুলেশন কিডনি করে, যে কতটা জল রাখতে হবে, কতটা জল বের করে দিতে হবে, সেই যে মেনটেন করাটা, সেটাই হচ্ছে অসমোরেগুলেশন। এদের বডিতে কারা অসমোরেগুলেশন করে? এদের কন্ট্রাক্টাইল ভ্যাকিউল, বডির ভেতরে ভ্যাকিউল আছে যেটা জল ধরে রাখতে পারে, সে কন্ট্রাক্ট করে এক্সেস জল বের করে দেয়। এই হিসাবে ওরা জলটা মেনটেন করে, ওয়াটারের কনসেন্ট্রেশনটা ওরা বডির মধ্যে মেনটেন করে। রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়ালও হতে পারে, সেক্সুয়ালও হতে পারে। ঠিক আছে, এখান থেকে প্রথমে 3-4টে ক্যারেক্টারিস্টিক্স পড়ে রাখলেই হবে। এবার আমরা গ্রুপসে চলে যাবো, মানে এর যে গ্রুপ, এর সাবগ্রুপ পড়তে হবে জুফ্ল্যাজিলেটস। জুফ্ল্যাজিলেটের মধ্যেও কটা ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। এবার দেখ, তুই যদি এই মেন গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ করে রাখিস, এর সাথেই এদের ক্যারেক্টারিস্টিক্স কমন পাবি, বিকজ এর সাবগ্রুপ, এর মধ্যে যা ক্যারেক্টারিস্টিক্স থাকবে অলমোস্ট সিমিলার ক্যারেক্টারিস্টিক্সই সাবগ্রুপেও থাকবে। ঠিক আছে, তো আলাদা করে অত চাপ নেওয়ার কিছু নেই, একটু মুখস্থ করলে বাকিগুলো রিলেট করতে পারবি। জুফ্ল্যাজিলেট মানে এরা খুবই ছোট। জু যেখানেই দেখবি, জু প্ল্যাঙ্কটন, জু ফ্ল্যাজিলেট, এরা মানে হচ্ছে এরা মাইক্রোস্কোপিক, এরা এতটাই ছোট যেটা মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ওকে, এদের ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথমত হচ্ছে লোকোমোশন আর ফুড ক্যাপচারের জন্য কি আছে? ফ্ল্যাজেলা। নিউট্রিশন কি? স্যাপ্রোট্রফিক, ডেড ডিকেড অর্গানিজমস খায় না, নিউট্রিশন ডিরাইভ করে ডেড ডিকেড অর্গানিজমস থেকে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ক্যারি করে এরা, কিভাবে? বাইনারি ফিশন করে। লঙ্গিটিউডাল বাইনারি ফিশন মানে কি? একটা সেল যদি এরকম হয় এইভাবে কাটবে, লঙ্গিটিউডিনালি কাটবে, ওই জন্য বলা হয় লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। কিছু প্যারাসাইটিক ইন হিউম্যানস অ্যান্ড আদার অ্যানিমালস আর ডিজিজ কজ করে। প্যারাসাইট মানেই জানিস যে ওরা ডিজিজ কজিং অর্গানিজমস হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু এক্সাম্পল আছে, 2-3টে পড়ে নিবি। ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়ান্সটা পড়ে নিবি, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ আফ্রিকান স্লিপিং সিকনেসটা আগেও পড়েছিস, সেসে ফ্লাই দিয়ে হয়। সেসে ফ্লাই হচ্ছে ভেক্টর, যেমন আমাদের ডেঙ্গু কে করে? ডেঙ্গু ভাইরাস, এডিস ভাইরাস, কিন্তু ভেক্টরটা কে নিয়ে আসে? ভাইরাসটা মশা নিয়ে আসে। সিমিলারলি এটা হচ্ছে তোর প্যারাসাইটটা, কিন্তু নিয়ে আসে কে? সেসে ফ্লাই। তো এই ফার্স্ট পয়েন্টটা পড়বি। লেশম্যানিয়া ডোনোভ্যানিটা পড়বি, এটাও আগে অনেকবার পড়েছিস, কালা আজার কজ করে, এক ধরনের ফিভার। তারপরে লেশম্যানিয়া ট্রপিকা ব্রাজিলিয়েন্সিস, এগুলা দরকার নেই, এখান থেকে এটা পড়, আর লেশম্যানিয়া থেকে প্রথমেরটা পড়। ঠিক আছে, নেক্সট হচ্ছে গায়ার্ডিয়া ইন্টেস্টিনালিস, ইন্টেস্টাইনে প্রবলেম করে, এটা পড়তে পারিস। গায়ার ডিজিজ মনে রাখ, ইউ নেভার নো না, গায়ার ডিজিজটা পড়ে রাখ। ফোর্থটা দরকার নেই, ফোর্থেরটা দরকার নেই। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা রাইজোপোডাতে। সেম এই ক্যারেক্টারিস্টিক্স কিছু তুই বেশিরভাগই কমন পাবি। সিউডোপোডিয়া আছে ফর লোকোমোশন। সিউডোপোডিয়া আবার অনেক ধরনের হয়, ব্লান্ট অ্যান্ড ব্রড লোবোপোডিয়া, পাতলা সুতোর মতো হলে ফাইলোপোডিয়া, স্লেন্ডার মানে এরকম সিলিন্ডারের মতো পাতলা, অ্যাক্সোপোডিয়া, আর স্লেন্ডার অ্যান্ড রেটিকুলেট মানে চারদিকে বেরিয়ে আছে, সেটাকে রেটিকুলেট বলা হয়, রেটিকুলোপোডিয়া। ঠিক আছে, ইউজুয়ালি আ সিঙ্গেল নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, জেনারেলি একটাই নিউক্লিয়াস পাওয়া যায়। যদি কোনো সেলের মধ্যে অনেক নিউক্লিয়াস দেখা যায়, সবকটা নিউক্লিয়াস একই রকম দেখতে হয়। এদের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, যেটা বাইনারি ফিশন দিয়ে হয়। বডি কি দিয়ে কাভার্ড? একটা শেল দিয়ে কাভার্ড, যেটাকে প্লাজমা লেমাও বলা হয়। কন্ট্রাক্টাইল ভ্যাকুল আছে অসমোরেগুলেশনের জন্য। সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রেজেন্ট আছে, বাই সিনগ্যামি হয়। সিনগ্যামি কি? যেটা আমাদের মধ্যে হিউম্যানসের মধ্যে দেখা যায়, দুটো গ্যামেট একসাথে ফিউজ করে জাইগোট ফর্ম করে, সেটাই হচ্ছে সিনগ্যামি। অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক ধরনের হয়, তুই তো ব্যাকটেরিয়ার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখলি কিভাবে হয়। F+ যেটা ডোনার মেল,
সেই প্লাস ফার্টিলিটি ফ্যাক্টরটাকে পাস করে দেয় F মাইনাস বা ফিমেলের মধ্যে। কিন্তু সেটা কি সিনগ্যামি বলতে পারবি? মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফিউজ করে জাইগোট হচ্ছে না, কিন্তু ওটাও এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক টাইপের হয়, তাই এখানে বলেছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা সিনগ্যামি টাইপ হবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনই বেশিরভাগ প্রেজেন্ট থাকে। যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন থাকে তাহলে জাইগোট ফর্মেশন হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট জুড়ে সিনগ্যামি হবে। ঠিক আছে, এক্সাম্পল দরকার নেই, বাট একটা দুটো পড়ে রাখিস জাস্ট সাইন্টিফিক। আচ্ছা এইটা পড়, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ক্লাস কোন ক্লাসে বেশ পড়েছিস, 9 না 10? এটা ছিল সেই ডিজিজ চ্যাপ্টারটাতে ছিল। এন্টামিবা হিস্টোলিটিকা অ্যামিবিয়াসিস করে, জাস্ট দ্য নেম অ্যান্ড দ্য নেম অফ দ্য ডিজিজ, নাথিং এলস। অ্যামিবিক ডিজেন্ট্রিকে বলা হয় অ্যামিবিয়াসিস, সাইন্টিফিক নেম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলিটিকা। এইটুকু জাস্ট পড়ে রাখবি, ঠিক আছে? নেক্সট, দিস ইজ নট দেয়ার। চলে আসবো স্পোরোজোয়াতে। সব কাটার কিন্তু জাস্ট ক্যারেক্টারিস্টিক্স পড়াচ্ছি, ডিটেলস কিন্তু আমি পড়াচ্ছি না, বিকজ সিলেবাসে নেই। এক একটা এক্সাম্পল বলে দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো মনে রাখতেই হবে। স্পোরোজোয়া, এদেরকে কি, এরা স্পোরোজোয়া মানে হচ্ছে প্যারাসাইটিক। যখনই জোয়া দেখবি স্পোরের সাইডে দেখবি প্যারাসাইটিক, প্রোটোজোয়ান প্রোটিস্ট। প্রোটোজোয়ান প্রোটিস্ট কিন্তু এর আগেও পড়লি, কিন্তু তারা প্যারাসাইটিক ছিল না। এরা হচ্ছে প্যারাসাইটিক প্রোটোজোয়ান প্রোটিস্ট, মানে অন্য কারোর বডির মধ্যে থাকে, তাদের থেকে নিউট্রিশন ডিরাইভ করে আর তাদের ক্ষতি করে। অল স্পোরোজোয়ান্স আর এন্ডোপ্যারাসাইটিক। এন্ডোপ্যারাসাইটিক মানে বডির মধ্যে থাকে, বডির বাইরের সারফেসের ওপর থাকে সেটাকে একটোপ্যারাসাইটিক বলা হবে। এরা বডির মধ্যে থাকে, তাই এরা এন্ডোপ্যারাসাইটিক। ঠিক আছে, লোকোমোটরি অর্গ্যানস এদের নেই। সিলিয়া ফ্র্যাজুলা সিডোপোডিয়া, এদের কিছু লোকোমোটরি অর্গ্যান নেই, এদের লোকোমোশনের দরকারই নেই। এরা যদি প্যারাসাইটিক হয়, এরা যেখানে বসে থাকবে সেখান থেকে তো নিউট্রিশন পেয়ে যাবে। ধর এ কারোর একটা কোনো অ্যানিমালের বডির মধ্যে এর মধ্যে আছে, কি বলে, ইন্টেস্টাইনের মধ্যে আছে, তো সেখান থেকে তো এমনিই পেয়ে যাবে, ওর লোকোমোশনের দরকার নেই। নিউট্রিশন ইজ প্যারাসাইটিক, বডি ইজ কভার্ড উইথ এন ইলাস্টিক পেলিকল, পেলিকল এক ধরনের শেল, আর লাইফ সাইকেল মে ইনক্লুড মোর দ্যান ওয়ান হোস্ট। লাইফ সাইকেল মে ইনক্লুড মোর দ্যান ওয়ান হোস্ট মানে কি, এরা নিজেদের লাইফ সাইকেলে ধর কিছুটা ওদের জীবন ওরা কাউয়ের মধ্যে কাটালো, আবার কিছুটা জীবন ওরা শিপের মধ্যে কাটালো, তাহলে হোস্ট এদের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি হয় বাইনারি ফিশন দিয়ে হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি হয় সিনগ্যামি দিয়ে হবে। তারপরে কি ফর্ম হবে, হ্যাপ্লয়েড স্পোর্স ফর্ম হবে স্পোরোজয়েডস। এটা বোঝাতে এখন আমার টাইম লাগবে, এরপরে আছে, এমনিতেও প্ল্যান্ট কিংডমে আছে, তাহলে এখন ডিটেলসের দরকার নেই, বিকজ এমনিতেও এটা ডিটেলসের দরকার নেই। তোকে যদি স্পোরোজোয়ার ক্যারেক্টারিস্টিক্স লিখতে হয়, এটা যে লিখতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। প্লাজমোডিয়াম এক্সাম্পল, খুব ভেরি ভেরি ফেমাস এক্সাম্পল, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াল প্যারাসাইট। এটা কেটে দিয়েছি, বাট এই নামটা মনে রাখতে হবে। প্লাজমোডিয়াম কি কজ করে, ম্যালেরিয়া কজ করে। ভেক্টরকে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো হচ্ছে ভেক্টর। ঠিক আছে, নেক্সট চলে আসবো সিলিয়াটা। লাস্ট গ্রুপ হচ্ছে সিলিয়াটা। সিলিয়াটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে সিলিয়া আছে, এদের মধ্যে ভর্তি সিলিয়া আছে। এই সিলিয়া দিয়েই ওরা লোকোমোশন করে আর ওরা ফুড ক্যাপচারও করে। যেহেতু এরা ফুড ক্যাপচার করতে পারে, তাই এদেরকে হলোজোইক বলবো। হলোজোইক বলবো কিনা, হলোজোইক মানে কি, হেটেরোট্রফিকের একটা পার্ট, যার মধ্যে ওরা ফুড ক্যাপচার করে ইনজেস্ট করে, তো এরা হলোজোইক। সেল অর্গানেলস লাইক সাইটোফ্যারিংস, নিউরো, আর কি কি সেল অর্গানেলস আছে এদের বডির মধ্যে, আমাদের বডির মধ্যে যেমন আমাদের সেলের মধ্যে যেমন কি কি অর্গানেলস আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তেমন এদের সেলের মধ্যে কি কি অর্গানেলস আছে, সাইটোফ্যারিংস, যেটা নিউরোমোটর সিস্টেম, মানে আমাদের যেটা নার্ভাস সিস্টেম তার জায়গায় এদের কি আছে, নিউরোমোটর সিস্টেম। সেই কোন অর্গানেল সেটাকে ম্যানেজ করে, সাইটোফ্যারিংস। কন্ট্রাক্টাইল ভ্যাকুলস আছে, ট্রাইকোসিস্ট আছে, এই পয়েন্টটাকে মার্ক করে রাখ। ট্রাইকোসিস্টস আর দ্য অর্গানেলস অফ ডিফেন্স, অনেকটা সেই হুলের মতো, অনেকটা স্পাইকের মতো বেরিয়ে থাকে ট্রাইকোসিস্ট। সেটা হচ্ছে কি করে, সেটা ইজেক্ট বেরিয়ে এসে ওর যে প্রে তাকে এরকম করে ফুটিয়ে দেয়। ঠিক আছে, সেই ট্রাইকোসিস্টটা কি করে, বেরিয়ে আসে বডির ভেতর থেকে। এই যে ট্রাইকোসিস্ট, দেখ এইগুলো, এই যে এইগুলো হচ্ছে ট্রাইকোসিস্ট, এই যে এইগুলো ভেতরের দিকে, এই ট্রাইকোসিস্টগুলো বডি থেকে বেরিয়ে আসে আর ফুটিয়ে দেয়। ওকে, নিউক্লিয়াস দু রকমের, বড় নিউক্লিয়াস হলে ম্যাক্রো নিউক্লিয়াস বলা হবে, মাইক্রো নিউক্লিয়াস হচ্ছে ছোট নিউক্লিয়াস। দুটোরই কাজ আছে। ম্যাক্রো নিউক্লিয়াস হচ্ছে ভেজিটেটিভ অ্যাক্টিভিটিস। ভেজিটেটিভ অ্যাক্টিভিটিস মানে কি, রিপ্রোডাকশন ছাড়া যা যা অ্যাক্টিভিটিস আছে আমাদের বডিতে, তো রিপ্রোডাকশন ছাড়া তো অনেক অ্যাক্টিভিটি আছে রে বাবা, সেরকমই এদেরও রিপ্রোডাকশন ছাড়া অনেক অ্যাক্টিভিটি আছে।
রিপ্রোডাকশন ছাড়া বাদ বাকি যে অ্যাক্টিভিটি ম্যাক্রোনিউক্লিয়াস হ্যান্ডেল করে, আর রিপ্রোডাকশন হ্যান্ডেল করে মাইক্রোনিউক্লিয়াস। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীরকম হয়? ট্রান্সভার্স বাইনারি ফিশন। লঙ্গিটিউডাল বাইনারি ফিশন কীরকম ছিল? এই একটা সেল এরকম লম্বালম্বি কাটা। ট্রান্সভার্স বাইনারি ফিশন মানে এই একটা সেল এইভাবে কাটছে, সেটা হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি হয়, কনজুগেশন হবে, সিনগ্যামি হবে না। কনজুগেশন কাদের মধ্যে দেখা গেছিল? ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন দেখা গেছিলো, ডিটেলস আমি পড়াইনি, বাট দ্যাট ওয়াজ কল্ড কনজুগেশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন এর মধ্যে এইভাবেই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিংডম ফানজাই। আজকে আর শুরু করছি না, যেহেতু এটা পুরোপুরি নতুন টপিক। আই উইল স্টার্ট দ্য নেক্সট ডে। এত অবধি ভালো করে পড়বি। আই হোপ ইউ গেট ইউর বুকস ভেরি সুন। ঠিক আছে, বইটা থেকে পড়তে হবে, বিকজ এরকম করে জাস্ট ভিডিও দেখলে হবে না। বইটা থেকে ভালো করে পড়বি, ফটাফট মুখস্থ করারও চেষ্টা কর, বিকজ দের ইজ রিয়েলি নো টাইম, খুব কম টাইম। আমি যেভাবে পড়াতে থাকছি সেভাবে মুখস্থ করতে থাক, কিন্তু তবে এগোবে। ওকে, বাই।